আমরা পেট্রো ডলার আনতে গিয়ে এই যে আরো মরু সংস্কৃতি আমদানি করলাম, তো এর বিপরীতে আমাদের প্রস্তুতি কি? নাসিরুদ্দিন ইসলাম বাচ্চু। তো ওই জায়গাটায় কথা বলি, আসলে নিরাপত্তা বনাম স্বাধীনতা। আমি নিরাপত্তা দিতে যেয়ে আপনি আমার স্বাধীনতাটা হরণ আর করছেন। যদি কিছু একটা ঘটে যায়, নিরাপত্তা পর্যাপ্ত না দেয়, তখন তো আমরা আবার নানা কথা বলি। সেটা তো একটা দীর্ঘ আলোচনার ব্যাপার যে আপনি ওদিন বেশি করে নিরাপত্তা রক্ষী রেখে সমস্যাটার সমাধান হবে না। যে সমস্যাটার কথা ভেবে নিরাপত্তা দিতে যাচ্ছি, সেই সমস্যাটা তো অনেক গভীর। বাকি 364 দিন এই সমস্যার গভীরে যেতে হবে। আমি সেটাই বলছি। সুতরাং এটা খুব ডিফিকাল্ট একটা আমার কেন জানি মনে হচ্ছে যে আমরা একটু স্বাধীনতাটা হরণ করে ফেলি। কেন করি? আমাদের সকল অনুষ্ঠানগুলো কিন্তু, উদযাপনগুলো কিন্তু সামাজিক, এবং সামাজিকভাবে, যেমন ধরেন ছায়ানটের এটা একটা অভিব্যক্তি ছিল 67 সালে, খুবই বড় অভিব্যক্তি, খুব সুন্দরভাবে সারা ভাই বলেছেন। এটা প্রত্যাখ্যান ছিল, প্রতিবাদ ছিল আইয়ুব শাহের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে, ভিন্ন সংস্কৃতির বিরুদ্ধে, নিয়ন্ত্রণের বিরুদ্ধে। কিন্তু যেই মুহূর্তে আপনি খেয়াল করবেন এটি সরকারি হলো, পয়লা বৈশাখ বলেন, 21শে ফেব্রুয়ারি বলেন, যখন রাষ্ট্র এবং সরকার পালন করা শুরু করলো, তখন সংকটটা শুরু হয়। কিছু অনুষ্ঠান আছে, কিছু উদযাপন আছে, এগুলি সমাজকে ছেড়ে দিতে হবে, এগুলি নিয়ন্ত্রণ করা যাবে না। 21শে ফেব্রুয়ারি আপনি বলছেন প্রভাত ফেরি, আপনি যাচ্ছেন রাত 12টায়, কেন? কি কারণে? রাত 12টা তো এই পূর্বের প্রাচ্যের সংস্কৃতি না, রাত 12টা হচ্ছে খ্রিস্টান ওয়ার্ল্ডের, পশ্চিমের, নন এশিয়ান। আপনারা কি প্রতিবাদ করেছেন? আমরা করেছিলাম, আমরা সবসময় বলেছি। 78 সালে আপনারা কখন যান প্রভাত ফেরিতে? আমাকে রাতে যেতে হয়। তাহলে তো আপনি সভাসদ হয়ে গেলেন। সম্মিলিত সাংস্কৃতিক জোট, হ্যাঁ, আমরা তো রাতেই দিই। তবে আমরা এখন দিনে দেওয়ার কথা ভেবেছি, কারণ এই সামনে সকালেই দেওয়া উচিত। আমরা সকালেই দিতাম কিন্তু দীর্ঘ সময় ধরে, ছোটবেলা থেকে। 78 সালে এটা চেঞ্জ হলো, প্রথম রাতে আসলো, তারপর থেকে এটা আর কেউ পরিবর্তন করলো না। কারণ রাষ্ট্র মনে করেছে যে আন্তর্জাতিকভাবে এটিকে 31st নাইটের সাথে মিলিয়ে, আপনার খেয়াল করেন কিন্তু আমাদের সব উদযাপন 21st নাইট বানাবে, না এটা না, সেরকম কিছু একটা আর কি। শুধু আমার কাছে মনে হয়েছে যে কিছু সামাজিক অনুষ্ঠান মানুষ স্বাধীনভাবে উদযাপন করতে পারে তার মতো করে। আপনি যদি ঈদকে দেখেন, ঈদ কিন্তু সরকারিভাবে উদযাপনের চেয়ে বাড়ি বাড়িতে উদযাপন বেশি হয়, কিন্তু এগুলোতে সেটা কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। আমাদের চর্চাটাও তো কমে গেছে, যেটা মনসুর ভাই বলছিলেন, প্রায় সবাই বলছেন যে আমাদের ঘরে ঘরে যে সংস্কৃতি চর্চা ছিল সেটা কমে গেছে, এবং মোজাম্মেল বাবুর বক্তব্য হচ্ছে এটা হচ্ছে মরু সংস্কৃতির আমদানি ঘটেছে এবং প্রাবল্য ঘটেছে দেশে। এইটা খুবই সত্যি কথা। কিন্তু একই সাথে আমি আজকে সকালবেলা খুলনা থেকে 6টার সময় রওনা দিয়ে 9টায় ঢাকায় পৌঁছেছি। কালকে রাতে 2টো পর্যন্ত অনুষ্ঠান ছিল ওখানে। আমি ওই অনুষ্ঠান বলছি, সংস্কৃতি 2টো অনুষ্ঠান পাশাপাশি চলছিল, একটা শিল্পকলার মিলনায়তনে, একটা মাঠে চলছিল মেলাটা। আমি মোটামুটি লোক দেখেছি, খুব কম লোক দেখিনি। আমার কথা হচ্ছে ভালো লোক ছিল গতকালকেও, এবং আমি কোনো সংখ্যাও দেখিনি, পুলিশও সেরকম দেখিনি। মিলনায়তনের আশেপাশে কোনো পুলিশই ছিল না। যত নিয়ন্ত্রণ আমার কেন জানি মনে হচ্ছে বেশিরভাগ ঢাকায়। না, কিন্তু যারা জঙ্গি, আপনি চিন্তা করে দেখেন, তারা কি শুধু কি বৈশাখী আয়োজনকে আক্রমণ করে? তারা তো ঈদের জামাতকেও আক্রমণ করে, তারা তো ঈদে মিলাদুন্নবীকেও সিনেমা হলে আক্রমণ করে, তারা তো সিনেমা, মানে সুতরাং মানে তাদের আক্রমণ থেকে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটাকে আমাদের সংস্কৃতিকে সংবিধিবদ্ধ একটা আবদ্ধ করে ফেলার কারণ কি? মানে আমাদের অপসংস্কৃতির থেকে আমাদেরকে রক্ষা করা ছাড়া আর কি পুলিশ ছাড়া কি আমাদের অন্তর্গত মানে অন্য কোনো পরিকল্পনা কি আছে? আমাদের অন্তর্গত শক্তি অন্তর্ভুক্তি করার আমাদের কি উপায় আছে? ওয়ে ফরওয়ার্ড